সবার আগে বিএনপি, তার আগে এমপি, এগুলো হচ্ছে 100% দলীয়করণের মধ্যে থেকে ওনারা এখন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। গণভোটও আগে করতে দিল না, একই দিনে গণভোট, জাতীয় ভোট, স্থানীয় সরকারও আগে হলো না, যে কারণে আজকে গণভোটের রায় না মানার একটা সর্বনাশা পথে তারা কৌশলে হাঁটছে। সংবিধান সংস্কার পরিষদের রাষ্ট্রপতির আদেশকে অ্যাভয়েড করে, আইন ভঙ্গ করে, পার্লামেন্টে অন্যায়ভাবে সংবিধান সংস্কার না করে সংশোধনের নামে একটা প্রহসনের পরিকল্পনা তারা করছে। তো ফলে এই সব জায়গাতে তাদের দলীয় নেতাকর্মীদের নিয়োগ দিয়েছেন উন্নয়ন কর্তৃপক্ষগুলোতে, সিটি কর্পোরেশনগুলোতে, ওয়াসা। মানুষ বিস্মিত হচ্ছে। আমি দলীয়করণের বিরুদ্ধে, স্বচ্ছ এইসব প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে তাদের 31 দফায় তারা যে অঙ্গীকারটা করেছে, আমি সেটা একটু শুধু পড়ে শুনবো আপনাদেরকে, তারপরে সুনির্দিষ্ট কিছু দলিল আপনাদেরকে দেব। তাদের ঘোষিত 31 দফার 9ম দফা আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। 9ম দফাতে তারা বলছেন, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন। প্রশ্ন: সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া, সেন্টেন্সটা খেয়াল করবেন, বিএনপির 31 দফার 9ম দফায়, সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠানে আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হইবে। এটা তাদের অঙ্গীকার। সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে উঠবেন তারা, কিন্তু সংকীর্ণতাবাদ 100% দলীয়করণের মধ্যে থেকে ওনারা এখন নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। জাতীয় নির্বাচনের পর ঠিক আছে, সিটি কর্পোরেশনগুলো শূন্য, জেলা পরিষদ, বিভিন্ন জায়গায় আপনার স্থানীয় নির্বাচন দিতে পারতেন। বাংলাদেশের সংবিধানে পরিষ্কার বলা আছে, স্থানীয় সরকারের সকল স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই স্থানীয় সরকার শাসিত হবে। এটা আমাদের কনস্টিটিউশনে বলা আছে। উনি ইলেকশন দিয়ে দিতে পারতেন, কিন্তু নির্বাচন না দিয়ে আপনি প্রশাসক দিলেন। প্রশাসক তো ছিলই, এই যে সব সিটি কর্পোরেশনের প্রশাসক ছিল, সেটিকে সরাই দিয়ে আপনি আবার দলীয় লোকজন দিলেন। আর সারা দেশে আপনি এত রাজনৈতিক দল নিবন্ধিত, পার্লামেন্টে এত দল, একটা দল খুঁজে পেলেন না, সব বিএনপি পাইলেন। ঠিক আছে না, ইলেকশন দেবো, তার আগে আমরা সবাই মিলে দিচ্ছি যখন তখন। সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলে মিশে করি না, সবার আগে বিএনপি, তার আগে এমপি। এগুলো হচ্ছে 31 দফার 9ম দফায় ঘোষিত সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া